হ্যালো ভিউয়ার্স, সবাইকে শর্টকাট চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শিখব জিমেলের অজানা ট্রিক্স। আমরা সবাই মোটামুটি জিমেল ব্যবহার করি, কিন্তু এর অনেকগুলো অজানা ট্রিক্স যেগুলো আমাদের জানা নাই। তো সেগুলো জানলে আসলে আমাদের কাজকে আমরা অনেক বেশি ফাস্ট, স্মুথার এবং প্রোডাক্টিভ করতে পারবো। তো চলুন দেখে নিই আমাদের অজানা জিমেল ট্রিক্সগুলো। দেখতে পাচ্ছেন এটি আমি আমার একটি জিমেলের বডি। তো আমাদের যেটা হয় যে আমরা যদি একটা ইমেল খুলি, তো আমাদের আরেকটা ইমেল করতে গেলে আমাদের পিছনে ব্যাক করতে হয় এবং পরবর্তী ইমেল গিয়ে দেখতে হয়। তো এটা কিন্তু খুব টাইম সাপেক্ষ একটা বিষয় যে আমরা একটা ইমেল খুলে আবার নেক্সট ইমেল দেখার জন্য আবার ব্যাক করে আবার যেতে হবে। তো আপনার এই প্যানেলটাকে যদি এমন কোনো মোডে নিয়ে আসা যায় যেটাতে করে আপনি দুটো সাইডে দেখতে পারেন, সেটা হলে কেমন হয়? তো সিম্পলি সেটা দেখার জন্য আপনি জাস্ট আপনার এই গিয়ার বক্সে যাবেন অর্থাৎ সেটিং প্যানেলে। এখানে আপনি নিচের দিকে দেখবেন যে রিডিং প্যান নামে একটা অপশন আছে। তো এখানে জাস্ট আপনি যদি রাইট অফ ইনবক্স অর্থাৎ আপনার ইনবক্সের ডান পাশে করে দেন এবং এটি যদি আপনি রিলোড করেন, দেখতে পাচ্ছেন যে আমার রাইট পাশে একটা কিন্তু সাইড বার তৈরি হয়েছে। এখন সেফর আমি আমার এটি যদি আমি দেখি আমার এই মেইলটা, আমার পরবর্তী মেইলও কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী ইমেলটা কার আছে। তো এটা এখন কিন্তু তাহলে আপনাকে আর দুটো ইমেল অর্থাৎ প্রথমে গিয়ে আবার ব্যাক করে আর আসতে হবে না। আপনি খুব সহজেই এটাতে ঢুকে আপনি পার্শ্ববর্তী ইমেলগুলো দেখতে পারবেন এবং সেটি সম্পর্কে আপনি ডিসাইড করতে পারবেন। চাইলে আপনি সাইড বারটা কম বেশি করতে পারেন। জাস্ট এখানে ধরে আপনি বাড়া কমার যে কাজটা আছে সেটি আপনি করতে পারেন এভাবে করে। তো এটি চমৎকার ট্রিক্স, আপনার কাজকে আরো বেশি প্রোডাক্টিভ এবং ফাস্ট বা স্মুথ করতে সহায়তা করবে। আমাদের অনেক সময় সেম ইমেল বারবার করতে হয়। যেমন যদি আমি দেখি যে একটা কমন ইমেল থাকে, যে যেকোনো একটা ইমেল লিখলেন, মানে যাকে আপনি খুব সচরাচর ইমেল করেন, সাবজেক্ট আপনি এবিসিডি দিলেন এবং আপনি জাস্ট খালি খুব কমন মেল করেন বা আপনার কলিগকে আপনি খুব নিয়মিত মেল করেন। সো ডিয়ার ডিয়ার ব্রাদার, প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট রিডাউটস। এই ধরনের ইমেল যখন আপনাকে বারবার করতে হচ্ছে, তখন যদি আপনি এটাকে টেমপ্লেট করে রাখেন, তাহলে আপনার জন্য কিন্তু খুব ইজি হয়ে যায় যে এটাকে বারবার লেখার জন্য না লিখে জাস্ট খালি টেমপ্লেটটা বসাই দিলে। তো এই ধরনের টেমপ্লেটের ক্ষেত্রে আগে আপনাকে যেটা করতে হবে, আমি জাস্ট এটা যদি বন্ধ করে দিই, সেটা আপনার সেটিং অপশন থেকে সেটিং অপশনে আসার পর আপনাকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে এবং এখানে দেখবেন যে আপনি এই যে টেমপ্লেট নামে একটা অপশন আছে, সেখানে এই যে ডিসেবল করা আছে, আপনি জাস্ট এটাকে ইনেবল করে দিবেন এবং করার পর আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তো আমরা দেখি আমাদের যে মেসেজটা আমরা ড্রাফট করে রেখেছিলাম, মেসেজটা রয়েছে এখানে তিন কোণা যে আছে, এই তিন কোণাতে আপনি ক্লিক করবেন, এখানে টেমপ্লেট ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করলে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট অর নিউ টেমপ্লেট, আমরা সেভ অ্যাজ নিউ টেমপ্লেট করে রাখবো। নিউ টেমপ্লেটের নাম দিব কালিক্স। কালিক্স সেভ করব, সেভ হয়ে গেল। তো এখন যখনই আপনি আপনি কম্পোজে যাবেন এবং জাস্ট আপনাকে কিছু লিখতে হবে না, আপনি অ্যাড্রেস আপনি বসানোর পর এখানে বডিটা যেটা আমরা করে রাখছি, এখানে জাস্ট আপনি যাবেন, টেমপ্লেটে ক্লিক করবেন। এখানেও আপনি যে কলিগস নামে যে আমার টেমপ্লেট করা ছিল, সেটাতে আপনি ক্লিক করলেই আপনার বডিটা কিন্তু চলে আসলো। তো এই টেমপ্লেট ক্রিয়েটের মাধ্যমে আপনি কিন্তু আপনার অনেক সময় বাঁচাতে পারেন এবং প্রতিদিনের যে কমন মেইলগুলো করতে হয় মানুষকে বা কলিগসদেরকে, সেই কমন মেইলের বারবার মেইল করার টাইপ করার যন্ত্রণা থেকে বাঁচতে পারেন। তো এটা একটি চমৎকার জিমেল টিপস। জিমেলে আমরা আসলে লেবেল মানেটা বুঝি না অনেকেই। তো লেবেল একটি চমৎকার জিনিস, অর্থাৎ আপনার মেসেজগুলোকে পার্সোনালাইজ করার জন্য আপনি এখানে স্তর তৈরি করতে পারেন, অর্থাৎ বিভিন্ন বক্স তৈরি করতে পারেন, সেখানে আপনি আপনার মতো করে ইমেলগুলোকে সাজিয়ে রাখতে পারেন। তারপর আমি যদি এখানে ক্রিয়েট নিউ লেভেলে ক্লিক করি এবং এখানে একটি লিখি সোশ্যাল মেসেজেস, অর্থাৎ আমার যে সোশ্যাল মেসেজেস রিলেটেড মেলগুলো আসবে সেগুলো যেন এই ফোল্ডারের মধ্যে থেকে যায়। তো এখানে একটি দেখেন আপনারা সোশ্যাল মেসেজের বক্স ক্রিয়েট হলো। হ্যাঁ, তো এখানে আপাতত এটি ফাঁকা দেখা যাচ্ছে। তো এই মেসেজে ক্রিয়েট করার সুবিধা একটা হচ্ছে যে আপনি যদি এখানে চার পাঁচটা এরকম ইম্পর্টেন্ট, আমি আরেকটা যদি রাখি যে ইম্পর্টেন্ট ইমেল, এই সেম নামটা নিবে না, কারণ এই নামে অলরেডি ওদের একটি স্তর করা আছে, ইম্পর্টেন্ট ইমেল
অফিস এই নামে আমি একটা ইমেল ক্রিয়েট করলাম। তো এখন আপনি আপনার ইনবক্স থেকে যেগুলো আপনি ইম্পর্টেন্ট ইমেল, সে ফর চ্যাটজিপিটির ইমেলটা আমার সোশ্যাল মেসেজের মধ্যে আমি রাখতে চাই। তো আপনি জাস্ট চ্যাটজিপিটির ভিতরে যেতে গেলে অর্থাৎ ইমেলটার ভিতরে গেলেন এবং এখানে আপনি এটাকে লেভেল অ্যাজ সোশ্যাল করে রেখে দিলেন। এবং এটাতে যদি আমি লিখতে চাই যে এটা আমার একটা অফিসিয়াল ইমেল এবং এটাকে আমি লেবেল করে ইম্পর্টেন্ট ইমেল হিসেবে রেখে দিলাম। তো এখন যদি আপনি আপনার ইনবক্সে যান, দেখেন এখানে কিন্তু একটা আহ, আহ, মানে ইন্ডিকেটর চলে আসছে যে এটি সোশ্যাল মেসেজেস এবং হচ্ছে এটা ইম্পর্টেন্ট ইমেল ফ্রম অফিস। তো এভাবে লেবেল করার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু আপনার মেলগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এবং কোনটাকে আপনার গুরুত্ব দিতে হবে, কোনটাকে অ্যাভয়েড করতে হবে সেটি আপনি এটি খুব সহজে পেয়ে যাবেন। আবার এদিকেও যদি আপনি জাস্ট মেলে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু ওই ইম্পর্টেন্ট ইমেল যে ফোল্ডারটা করা হয়েছে সেই ফোল্ডারের ভিতর আপনার মেলটা রয়ে গেছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে সোশ্যাল মেসেজের মধ্যে ক্লিক করলে সোশ্যাল মেসেজে ওই ইমেলটা রয়ে গেছে সেটি আপনি দেখতে পারবেন। তো লেভেল ক্রিয়েটের সুবিধা হচ্ছে এটা যে খুব সহজেই আপনি আপনার মেইলগুলোকে মানে দেখতে পারবেন এবং কোনটা অ্যাভয়েড করতে পারবেন সেটা আপনি খুব সহজেই বাছাই করতে পারবেন। বিশেষ করে যাদের খুব বেশি ইমেল আসে বা ইমেল করতে হয় তাদের জন্য লেভেলটা খুবই ইফেক্টিভ একটি ট্রিক্স জিমেলের। আমরা অনেক সময় কোনো ইম্পর্টেন্ট জিনিস ইমেলে খুঁজতে গেলে সাধারণত এখানে সার্চ করি বা সেই সাবজেক্টটা নিয়ে সার্চ করি বা হচ্ছে কোনো ইমেল দিয়ে সার্চ করি। কিন্তু আপনি এখানে জিমেলের যদি ফিল্টার অপশনটা আপনি নিয়ে সার্চ করেন তাহলে আপনার ওই জিনিসটি বা ওই সাবজেক্টটি খুঁজে পাওয়া আরো অনেক বেশি সহজ হয়ে যায়। সেটা কি হবে চলুন দেখে নিই। আপনি জাস্ট সিম্পলি যদি এখানে আপনার যে কোনো একটা ইমেল আইডি, আমি আমার একটি ইমেল আইডি দিলাম এবং সেখানে একটা ওয়ার্ড আমি বসায় দিলাম অ্যাপ্লিকেশনস। দেখেন এখানে সাবজেক্ট, সাইট, ডেট, সার্চ অনেকগুলো অপশন দেওয়া আছে। অর্থাৎ আপনি এই মেইলে এই সিস্টেমে যদি আপনি ফিল্টারে করেন এবং সেই জিনিসটাকে খুঁজতে যান তাহলে খুব সহজেই কিন্তু আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন। দেখেন আমার যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু খুব সহজেই চলে আসে এবং অন্যান্য সাইট মেল নেই, শুধু জিমেল থেকে আমি সার্চ করেছি শুধু ওই মেলটাই আসছে। আর যেটি ফিল্টার অপশন কাজে দিয়ে আপনি অনেক কাজ খুব সহজেই করতে পারবেন। সে ফর আপনি যদি এখানে এমন একটি ওয়ার্ড দিয়ে সার্চ করেন যে ধরেন আমাদের অনেক নিউজ লেটারের বা সোশ্যাল মেসেজ চলে আসে, সেখানে যদি আমি এখানে লিখি জাস্ট আনসাবস্ক্রাইব, এই ওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করব। তো সার্চ করলে দেখেন আমার এই যে আনসাবস্ক্রাইব রিলেটেড যেসব ওয়ার্ড রয়েছে বা যেখানে রয়েছে সেগুলো কিন্তু চলে আসতেছে। তো খুব সহজেই আপনি ওই জায়গাগুলো থেকে আবার আনসাবস্ক্রাইব আপনি করে ফেলতে পারেন। এটি একটি জিমেলের ইফেক্টিভ ফিল্টারিং অপশন টিপস।